আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদুল হাসান নয়ন, ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে কর্মরত আছি। মহানন্দা 24 এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা গরমে আমাদের বর্তমানে যে অবস্থা হচ্ছে, নাজুক অবস্থা, সেই বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা জানি যে গরমে আসলে আমাদের কি ধরনের সিমটম হয়, কি ধরনের প্রবলেম আমরা পড়তে পারি। আমরা দেখছি যে এখন প্রচন্ড গরম পড়ছে, তীব্র দাবদাহে মানুষ খুব নাভিশ্বাস উঠে যাচ্ছে। বিশেষ করে যারা গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য সবচেয়ে বেশি সমস্যাটা পরিলক্ষিত হয়। তো গরমে আমাদের কি হয়? আসলে আমাদের গরমে দেখা যায় আমরা প্রচুর ঘামি। এই ঘাম থেকে আমাদের শরীর থেকে অনেক লবণ পানি বের হয়ে আমরা ডিহাইড্রেটেড, মানে পানি শূন্যতা হয়ে যায় এবং লবণ পানি বের হয়ে যায়, তখন আমরা দুর্বল হয়ে যাই। এছাড়াও গরমে আমাদের অনেকগুলো সমস্যা হয়, যেমন হার্টের সমস্যা হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের হার্ট তখন অতিরিক্ত কাজ করা লাগে এবং যাদের পুরানো হার্টের সমস্যা থাকে তাদের কিন্তু এই গরমে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। এছাড়াও আমাদের ডিহাইড্রেশন হয়ে পানি শূন্যতা হয়ে কিডনি ফেইলিউর হয়ে যেতে পারে, মানে কিডনি অকেজ হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন জিআইটি সমস্যা, মানে পাকস্থলী, তারপর হচ্ছে আমাদের ব্রেনে অনেক সমস্যা, অনেক সময় ব্রেনে বেশি অতিরিক্ত গরমের কারণে ব্লাড মতো যেতে পারে না। এছাড়াও আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, যে গরমে আমাদের ব্রেনে কিন্তু অত্যন্ত সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে যখন প্রচন্ড হিট হয় তখন ব্লাড ভেসেল গুলা, আমাদের রক্তনালীটা সম্প্রসারিত হয়ে যায়। প্রসারিত হওয়ার ফলে ব্লাড গুলা আমাদের বের হয়ে যায় এবং এটাকে বলা হয় সেরেব্রাল ইডিমা, এবং পানি এবং ব্লাড গুলা, সেরাম গুলা বের হয়ে যায়, সেরেব্রাল ইডিমা বলে এটাকে। তো এটা হলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় রোগীরা, বা মানুষ অজ্ঞান হয়ে যায় অত্যন্ত গরমে। তখন অনেক জটিলতা সৃষ্টি হয়, ইভেন অনেকে হিট স্ট্রোক বলে এটাকে, এক ধরনের হিট স্ট্রোক বলা হয়, এবং এটা হিট স্ট্রোকের মাধ্যমে রোগীরা মারাও যায়। তো সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে, সচেতন থাকতে হবে। এবং আমরা এখন কিছু বলবো যে আমরা কিভাবে সচেতনতা এইগুলো মেনটেন করতে পারি। তো আসুন প্রথমে আমরা সচেতনতা কি করতে পারি। আমাদের প্রথমে যেটা করতে হবে, অতিরিক্ত যখন গরম পড়বে বা রোদ পড়বে, তখন আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করবো। ওইখান থেকে সরে হয়তো ছায়াযুক্ত স্থানে, গাছের ছায়ার নিচে, অথবা টিনের শেডে, অথবা বাড়ির কোনো যেখানে ছায়া পড়ে সেখানে আমরা অবস্থান করবো। আর অতিরিক্ত ঘেমে গেলে আমরা চেষ্টা করবো সাথে সাথে স্যালাইন গুলো খেতে। আমাদের স্যালাইন হাতের কাছে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। বিশেষ করে যারা রিক্সাওয়ালা, যারা হচ্ছে মজুর, যারা ইট ভাঙে, বিভিন্ন পথে ঘাটে কাজ করে, তাদের আসলে প্রচুর ঘামে তারা। তো যখন আমরা বেশি ঘামবো তখন আমাদের করণীয় হলো আমরা আধা লিটার পানিতে একটা পুরো স্যালাইন গুলে দিয়ে স্যালাইন খেয়ে নিবো। যত ঘামবো তত আমরা স্যালাইন খাওয়া। আর এছাড়াও এমনি বেশি বেশি করে পানি খাবো। তাছাড়াও আমরা যদি ঘেমে যাই, আমাদের আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ভিজা গামছা দিয়ে শরীরটা মুছে নিতে পারি। তারপরও আমাদের টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে, শরীরের টেম্পারেচার, তখন সেক্ষেত্রে আমরা ঠান্ডা পানি অথবা এসি রুমে যদি যেতে পারি সাথে সাথে, তাও কিন্তু আমাদের তাপমাত্রাটা কন্ট্রোল করে ফেলতে পারি। এইভাবে আমরা তাপমাত্রা কন্ট্রোল করতে পারি। এছাড়াও যদি দেখা যায় যে অতিরিক্ত তাপ কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, তাহলে তো কিছু ইমার্জেন্সি, সেটা হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, এবং টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমাদেরকে স্পঞ্জিং করা লাগতে পারে, অনেক সময় ফ্যানের দিয়ে স্প্রে করা লাগে, অনেক ইভেন এমনও করা লাগে যে বরফ দিয়ে সেটাকে আমাদের শরীরটাকে আবৃত করে ঠান্ডা করা লাগে। তো সেটা অনেক জটিলতা প্রসেস। তা আমরা প্রথমে চেষ্টা করব গরম আবহাওয়াটাকে অ্যাভয়েড করা, ছায়াতে থাকা, তারপর অতিরিক্ত পরিশ্রম কাজগুলা দূরে থাকা। যদি ঘেমে যায়, অতিরিক্ত কাজ করাই লাগে বাধ্যতামূলক, তাহলে আমাদের পানির সাথে রাখা, স্যালাইন সাথে রাখা, এবং নির্দিষ্ট যদি বেশি সমস্যা হয় তখন হাসপাতালে চলে যাবো। তো এই হচ্ছে আমাদের গরম থেকে বেঁচে থাকার উপায়। তো আশা করি আমরা ইনশাআল্লাহ এরপরে আরো বিস্তারিত কিছু কথা বলবো, যেটা গরম থেকে আর কিভাবে বাঁচা যায়, বা এই তাপদাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো আমরা মোটামুটি গরম থেকে কিভাবে বাঁচা যায়, গরমের সাইন সিমটম গুলো কেমন হতে পারে, হলে কি করব, মোটামুটি একটা আলোচনা হলো। আশা করি এর পরবর্তীতে আরো বিস্তারিত এই বিষয়ে কথা বলা হবে, অথবা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আসসালামু আলাইকুম।